হাঁটুতে ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটা চলায় অস্বস্তি। এমন সমস্যায় আমরা ডক্টরের কাছে গেলেই কিন্তু ডক্টররা প্রেসক্রাইব করেন ব্যথার ওষুধ কিংবা ফার্মেসি বা যত্রতত্র থেকে আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যথার ওষুধ সেবন করে থাকি। আর এইসব ওষুধ সেবনের ফলে দীর্ঘদিন আমাদের কিন্তু কিডনির সমস্যা এবং শরীরের অন্যান্য সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যার পিছনে গিয়ে একদম মূল থেকে যদি সমস্যাটাকে আইডেন্টিফাই করে যদি আমরা কোনো ডক্টরের পরামর্শ মতে মেডিসিন সেবন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে একদম বের হয়ে আসতে পারবো। জামান ফার্মেসি জার্নালের পক্ষ থেকে আমি শাহিনুর আলম, বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আজকে কথা বলবো সাইনোজেন প্লাস নিয়ে। সাইনোজেন প্লাস আসলে কি? এতে কি, কি উপাদান আছে? এটি কোন ধরনের জয়েন্টের সমস্যায় ব্যবহারের জন্য সবচেয়ে বেশি কার্যকর? আর এটি কখন আপনারা এড়িয়ে চলবেন? চলুন এই বিষয়ে বিস্তর জানার আগে আমরা একটু জেনে নিই, আমরা যখন এক টুকরো মুগরির রান খাই, তখন একটু খেয়াল করলেই দেখবেন যে মুরগির রানের শেষ মাথার দিকে এক ধরনের একটু কুচকুচির মতো থাকে, যেটা কিন্তু কার্টিলেজ। এই কার্টিলেজ কিন্তু আমাদের শরীরেও রয়েছে। কার্টিলেজ এবং বিভিন্ন ধরনের মাসেলের সমস্যা হলে কিন্তু আমাদের জয়েন্টটাতে যে কার্টিলেজের ঘাটতি হয় বা কার্টিলেজ ক্ষয় হয়, ফলে কিন্তু আমাদের ২ হাড়, ২ পাশের হাড়টা অনেক সময় ঘর্ষণ খায়। আমরা হাঁটতে পারি না, আমাদের জয়েন্ট কিন্তু ফুলে যায়। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাজারে নিয়ে এসেছে সাইনোজেন প্লাস। আসলে সাইনোজেন প্লাসটা কি? সাইনোজেন প্লাস হচ্ছে একটি ট্যাবলেট যাতে ৩ টি প্রধান উপাদান রয়েছে। এগুলো গ্লুকোসামিন, কন্ড্রাইটিন এবং আনডিন্যাচারাইজড টাইপ 2 কোলাজেন। প্রতিটি ট্যাবলেটে রয়েছে গ্লুকোসামিন, কন্ড্রাইটিন এবং আনডিন্যাচার্ড টাইপ 2 কোলাজেন। এর উপাদানগুলো মূলত জয়েন্ট ও কার্টিলেজ বা তরুণাস্থির সঙ্গে সম্পর্কিত, যা কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি বলেছি। গ্লুকোসামিন কি করে? গ্লুকোসামিন হলো কার্টিলেজের একটি প্রাকৃতিক উপাদান। শরীরের কার্টিলেজ তৈরির জন্য এটি প্রয়োজনীয় উপাদান হিসাবে কাজ করে। আরেকটি উপাদান হলো কন্ড্রয়টিন। কন্ড্রয়টিন কার্টিলেজ এর স্বাভাবিক গঠন ও কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত এবং জয়েন্ট লুব্রিকেশন বা পিচ্ছিলতা বজায় রাখতে ভূমিকা রাখে বলে কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ এই ২ উপাদানকে একসঙ্গে ব্যবহার করার উদ্দেশ্য হলো কানেকটিভ টিস্যু এবং কার্টিলেজের স্বাভাবিক গঠন ও পুনর্গঠনকে সাপোর্ট করে। অর্থাৎ এই ২ উপাদানকে একসঙ্গে ব্যবহার করার উদ্দেশ্য হলো কানেকটিভ টিস্যু এবং কার্টিলেজের স্বাভাবিক গঠন ও পুনর্গঠনকে সাপোর্ট করা। এবার আসি টাইপ 2 কোলাজেন এর কথায়। সাইনোজেন প্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আনডিন্যাচার্ড টাইপ 2 কোলাজেন। এটি চিকেন কোলাজেন টাইপ 2 নামেও পরিচিত, যা আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি। লিভ এটি শরীরের ইমিউনি রেসপন্সের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জয়েন্ট কার্টিলেজ এর ক্ষয় কমাতে এবং কার্টিলেজ রিবিল্ডিং এর প্রক্রিয়াকে সহায়তা করার জন্য কাজ করে। তবে মনে রাখতে হবে, কোনো একটি উপাদান থাকা মানেই সবার জয়েন্টের সমস্যা একইভাবে ভালো হবে এমন নিশ্চয়তা কিন্তু কখনোই দেওয়া যায় না। অর্থাৎ এখন যদি আমি বিষয়টিকে সারমর্ম করে বলি, তাহলে যে উপাদানগুলো সাইনোজেন প্লাসের মধ্যে রয়েছে এগুলো মূলত আপনার কার্টিলেজকে রিবিল্ড করে, এর জয়েন্টের ভিতরের লুব্রিকেশনকে বৃদ্ধি করে। কোন, কোন সমস্যায় সাইনোজেন প্লাস সেবন করা যেতে পারে? সাইনোজেন প্লাস ব্যবহারের ক্ষেত্রের মধ্যে রয়েছে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন ও ইনফ্লামেশন, ইনজুরি এর সঙ্গে সম্পর্কিত জয়েন্টের সমস্যা এবং ইম্পেয়ারিড জয়েন্ট ফাংশন। অর্থাৎ এটি মূলত জয়েন্ট ও কার্টিলেজ সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ব্যবহারের জন্য বলা হয়েছে। কিন্তু হাঁটু বা জয়েন্ট ব্যথা হলেই নিজের মতো করে কোনো ঔষুধ শুরু করা উচিত নয়। কারণ এই ধরনের ব্যথার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কারা বিশেষভাবে সতর্ক থাকবেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সতর্কতা।
সাইনোজেন প্লাস এর কোনো উপাদানের প্রতি যদি আপনার অ্যালার্জি থাকে, তবে এটি কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। অর্থাৎ এটি কিন্তু আপনি সেবন করতে পারবেন না। বিশেষ করে চিকেন বা এগ এর প্রতি হাইপার সেনসিটিভিটি থাকলে সতর্ক থাকতে হবে। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য এটি ইন্ডিকেটেড নয় বলে জানা গেছে। প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রেও পর্যাপ্ত নির্ভরযোগ্য সেফটি ইনফরমেশন না থাকায় এটি এড়িয়ে চলার জন্য ডক্টররা পরামর্শ দিয়ে থাকেন। সাইড ইফেক্ট কি হতে পারে? এটি সাধারণত বেশিরভাগ মানুষের জন্য সহনীয়, তবে কারো স্টোমাক প্রবলেম বা পেটের সমস্যা হতে পারে। অতিরিক্ত গ্রহণের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেটের অস্বস্তির কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তাই কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট নিজের ইচ্ছায় শুরু না করে চিকিৎসক বা একজন ডক্টরের পরামর্শ নেওয়া কিন্তু আপনার জন্য সবথেকে নিরাপদ। সব কথাগুলোকেই যদি সারসংক্ষেপে বলতে চাই, তাহলে সাইনোজেন প্লাসে রয়েছে গ্লুকোসামিন, কন্ড্রাইটিনিন এবং আনডিন্যাচার্ড টাইপ 2 কোলাজেন। এই উপাদানগুলো কার্টিলেজ ও জয়েন্ট ফাংশন এর সঙ্গে সম্পর্কিত এবং অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন ও ইনফ্লামেশন এর মতো সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়। তবে এটি সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে চিকেন বা এগ অ্যালার্জি, প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং এর সময়গুলোতে কিন্তু একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জয়েন্ট দীর্ঘদিন ব্যথা থাকলে শুধু একটি ওষুধের উপর নির্ভর না করে সমস্যার কারণ নির্ণয় করা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি যদি এমন আরো অনেক সহজ ভাষায় ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চান, তাহলে জামান ফার্মেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ও বেল আইকনটি চাপুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার পরিচিত কারো জয়েন্টের সমস্যা থাকলে ভিডিওটি তাকে শেয়ার করে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।